বাবু দেখ, পরের যে টপিকটা রয়েছে ওই এবিটি এর যে পেজ রয়েছে 330-এর যে কোয়েশ্চেন নাম্বার 7টা রয়েছে, ওটা লেখার দরকার নেই, আমি পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবো। এখন তোমরা একটু দেখে নাও। আমি কি করবো, অবভিয়াসলি তোমরা বাড়িতে গিয়ে এটা একটু লিখে নেবে, আমাদের ব্যাচে তাহলে সময় কম নষ্ট হবে। আমরা বাকি জিনিসগুলো, আমাদের কমপ্লেক্স সেন্টেন্স আছে এবং বাকি আনসিংটা রয়েছে, আমি তোমাদের এটা পাঠিয়ে দেবো, তোমরা একটু বাড়ি বসে ঠান্ডা মাথায় লিখে নেবে, ঠিক আছে? এখন একটু জাস্ট দেখে নাও। দেখো, স্টাডি দা following flowchart and write a paragraph on how general elections are held in India. তাহলে দেখো, যে প্রসেস লিখতে বলেছে, যে জেনারেল ইলেকশন ইন্ডিয়াতে কিভাবে হয়। দেখো, জেনারেল ইলেকশন ইন ইন্ডিয়া আর হেল্ড থ্রু এ ওয়েল অর্গানাইজড ডেমোক্রেটিক প্রসেস। ডেমোক্রেটিক কথার মানে কি? গণতান্ত্রিক, ঠিক আছে বাবু? যার যে ওয়ার্ড মিনিংটা বুঝতে অসুবিধা হবে, খাতায় একটু লিখে রাখো, আমার পড়ানো হয়ে যাক। পড়ানোর মাঝখানে যদি লিখতে পারো খুব ভালো, আদারওয়াইজ আমার পড়ানো হয়ে যাক, জিজ্ঞেস করবে, আমি মানেগুলো বলে দেবো, তাহলে তোমার বাড়িতে গিয়ে পড়তে সুবিধা হবে। দেখো, দ্য জেনারেল ইলেকশনস, ইলেকশন মানে কি? নির্বাচন, সাধারণ নির্বাচন ইন ইন্ডিয়া আর হেল্ড থ্রু ওয়েল অর্গানাইজড ডেমোক্রেটিক প্রসেস। ওয়েল অর্গানাইজড মানে খুব বিচার ব্যবস্থা করে, খুব সুন্দর পদ্ধতির মাধ্যমে। ডেমোক্রেটিক প্রসেস মানে গণতান্ত্রিক একটা পদ্ধতি, ঠিক আছে? দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্লেজ দ্য মেইন রোল ইন কন্ডাক্টিং ইলেকশনস ফেয়ারলি অ্যান্ড পিসফুলি। এবার এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করে? কন্ডাক্টিং মানে এটা সংগঠিত করে। কন্ডাক্টিং কথার মানে কি? সংগঠিত করে কি? নির্বাচন ফেয়ারলি অ্যান্ড পিসফুলি, খুব স্বাভাবিকভাবে। ফেয়ারলি মানে কি? মানে স্বচ্ছভাবে। পিসফুলি মানে কি? খুব শান্তিপূর্ণভাবে এটাকে সংগঠিত করে। ফার্স্ট, দ্য ইলেকশন কমিশন অ্যানাউন্সেস দ্য ডেট অফ দ্য ইলেকশন। প্রথমে ইলেকশন কমিশন কি করে? অ্যানাউন্সেস মানে হচ্ছে জানান দেয়, লোকজনকে জানায় যে কবে ইলেকশন হবে। আফটার দ্য অ্যানাউন্সমেন্ট, এবার ঘোষণার পর, পলিটিক্যাল পার্টিজ বিগিন দেয়ার ইলেকশন ক্যাম্পেন। আর রাজনৈতিক দল যারা রয়েছে, পলিটিক্যাল পার্টি, তাদের ইলেকশন ক্যাম্পেন মানে যে ইলেকশনের জন্য ক্যাম্পেন বা হচ্ছে গিয়ে যে প্রচার, সেটা তারা শুরু করে। টু অ্যাট্রাক্ট ভোটার্স অ্যান্ড গেইন পাবলিক সাপোর্ট, এবং তারা কি করে? ভোটার্স বা পাবলিক যারা রয়েছে তাদের সমর্থন চায়। লিডার্স ভিজিট ডিফারেন্ট প্লেসেস, গিভ স্পিচেস। লিডাররা কি করে? দেখতে পাচ্ছিলাম আমরা, কিছু লিডার হচ্ছে গিয়ে লোকের বাড়িতে রান্নাঘরে ঢুকে গিয়ে খেয়ে নিচ্ছে বা মাছ কেটে দিচ্ছে, দাড়ি কামিয়ে দিচ্ছে, এসব আমরা দেখেছি। তাহলে লিডার্স কি করে? ভিজিট ডিফারেন্ট প্লেসেস, গিভ স্পিচেস, তারা জ্ঞান দেয়, সরি বক্তব্য রাখে, অ্যান্ড শেয়ার দেয়ার প্রমিসেস উইথ দ্য পিপল, এবং তারা কি করে? প্রতিশ্রুতি দেয়, ঠিক আছে, যেটা কোনোদিন পূরণ করা হবে না, এই ধরনের প্রতিশ্রুতি তারা লোকজনকে দেয়। অ্যাট দ্য সেম টাইম, পাশাপাশি, দ্য ইলেকটোরাল রোল ইজ আপডেটেড টু ইনক্লুড দ্য নেম অফ অল এলিজিবল ভোটার্স। বাবু, এলিজিবল কথার মানে লেখো যোগ্য। আর তারপর কি করা হয়? অ্যাট দ্য সেম টাইম, পাশাপাশি, ইলেকটোরাল রোল মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে কাজ, সেটা কি করে? তারা আপডেট টু ইনক্লুড দ্য নেমস অফ অল এলিজিবল ভোটার্স। এলিজিবল মানে যারা যোগ্য, 18 বছর যাদের হয়ে গেছে, তাদের নাম কি করা হচ্ছে? যোগ দেওয়া হচ্ছে। আর যারা মারা গিয়েছে, তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। এরকম ভাবে ভোটার লিস্ট আপডেট করা হয়। দেন পোলিং অফিসার্স and presiding officer are recruited and trained properly for the election duty. তারপর পোলিং অফিসার, পোলিং স্টেশনে যে অফিসার থাকে, আর প্রিসাইডিং অফিসার, বুথ ফেরত যে অফিসার রয়েছে, মানে যে ভোট করাবে, তো অবভিয়াসলি তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। ট্রেন প্রপারলি ফর ইলেকশন ডিউটি, তাদের ইলেকশন ডিউটিতে তারা এক্সাক্ট কি কি কাজ করবে, কি নিয়ম মেনে কাজ করবে, সেটা তাদেরকে পাঠানো হয়। দিস অফিসার্স আর সেন্ট টু ডিফারেন্ট পোলিং বুথস বিফোর দ্য ইলেকশন ডে। আর যেদিনকে নির্বাচন হবে তার আগের দিন এই অফিসারদের পাঠিয়ে দেওয়া হয় ওই নির্দিষ্ট বুথে। গভর্নমেন্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট বিল্ডিংস আর অফেন ইউজড অ্যাজ এ পোলিং স্টেশন। এবার যে গভর্নমেন্ট বিল্ডিং মানে ধরো স্কুল কলেজের যে বিল্ডিং গুলো রয়েছে, সেমি গভর্নমেন্ট বিল্ডিং মানে যেগুলো গভর্নমেন্ট এই ইলেকশনের জন্য 1 মাস 2 মাস ভাড়া নিয়েছে, সেই ধরনের বিল্ডিং গুলো ব্যবহার করা হয় এই নির্বাচনের জন্য। অন দ্য ডে অফ দ্য ভোটিং, নির্দিষ্ট ভোটের দিনে, পিপল গো টু দ্য পোলিং বুথ। আর লোকেরা কোথায় যায়? পোলিং বুথ বা পোলিং স্টেশন, যেখানে ভোট হচ্ছে, যেখানে নির্বাচন হচ্ছে, সেই কার্যালয়ে যায়, অ্যান্ড কাস্ট দেয়ার ভোট
and is using ইলেকট্রনিক ভোটিং মেশিনস। আর তারা কি করে, ইভিএম ব্যবহার করে, মানে হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, তার মাধ্যমে তারা কি করে ভোট দেয়। সিকিউরিটি ম্যানেজমেন্ট আর কেপ্ট স্ট্রিক্ট টু এনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং। আর সিকিউরিটি ম্যানেজমেন্ট, পুলিশ প্রশাসন বা হচ্ছে গিয়ে যারা সেনাবাহিনী রয়েছে তারা এটাকে শিওর করে যাতে যে ইলেকশনটা যেন সেটা অবাধ এবং বৈধ নির্বাচন হয়। ফেয়ার মিনস হচ্ছে গিয়ে সেখানে যেন বৈধতা থাকে, অবৈধ নির্বাচন যাতে না হয়। আফটার দ্য ভোটিং ইজ কমপ্লিটেড, যখন ভোট দেওয়া শেষ হয়ে যায়, দ্য মেশিনস অ্যান্ড ইম্পর্টেন্ট ডকুমেন্টস আর সিলড কেয়ারফুলি। এবার দেখো কিরকম হয়, ইভিএম এ যখন ধরো পাঞ্চ করা হয়, ভোটিং মেশিনটা যখন তুমি ইভিএম এ যখন প্রেস করো যে পার্টিকে তুমি ভোট দিচ্ছ, তখন কি হয় বলতো, দুটো রেকর্ড হয়, একটা হচ্ছে ইভিএম মেশিনে কাউন্ট হয়, আর একটা হচ্ছে পোস্টাল ব্যালট। পাশে কি থাকে, একটা পোস্টাল ব্যালটে ছবি কি হয়, পাশাপাশি ওটা কাগজে প্রিন্ট হয়ে যায় আর সেটা পড়তে থাকে। এবার এই কাগজ আর মেশিন, এই দুটোকেই কি করা হয়, দেখো যে মেশিনস এন্ড ইম্পর্টেন্ট ডকুমেন্টস আর সিলড কেয়ারফুলি, সেটাকে ভালো করে সিল করা হয়, ব্যাগবন্দি করা হয়। ফাইনালি কাউন্টিং অফ ভোটস টেক প্লেস আন্ডার স্ট্রিক্ট সিকিউরিটি। আর অবভিয়াসলি তারপর কি করা হয় বলতো, যে কাউন্টিং অফ ভোটস, এই যে ভোটগুলো গুনে সব ভোট ঠিকঠাক আছে কিনা সেটাকে সিকিউরিটি, তাকে বলে স্ট্রং রুম। যেমন ধরো আমাদের বারাসাতে স্ট্রং রুম হচ্ছে কোনটা বলতো, এই বারাসাত গভর্নমেন্ট কলেজ, দেখবো ওটাকে স্ট্রং রুম বানানো, যে এই বিধানসভার সমস্ত ভোট যে ইভিএম গুলো আছে ওখানে যেদিনকে লাস্ট ভোট হয়েছে আর যেদিন কাউন্ট হচ্ছে এর মাঝের দিনগুলোতে কি করা আছে, ওখানে ভোটগুলো সঞ্চিত আছে, এটাকে বলে স্ট্রং রুম। দ্য কাউন্টিং অফ দ্য ভোট take place under the strict security. After counting is completed, the election commission officially announces the result. আর তারপরে ভোট গণনার দিন যখন কাউন্টিং ঠিকঠাক হয়ে যায়, তারপর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করে, তারা পার্ট বাই পার্ট সমস্ত জায়গার ফলাফল জানায়। ইন দিস ওয়ে জেনারেল ইলেকশনস আর কন্ডাক্টেড মানে মানে কাজটা করা হয়, ঠিক আছে, এইভাবে কাজটা সংগঠিত করা হয় এন্ড সাকসেসফুলি ইন ইন্ডিয়া। আর একদম সফলতার সঙ্গে সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে যখন ইলেকশন হয়, এইভাবে সফলতার সঙ্গে কাজটা সংগঠিত করা হয়। ঠিক আছে বাবু, একবার একটু দেখ, যদি কোনো ওয়ার্ড মিনিং অসুবিধা হয় জিজ্ঞেস কর, আমি বলছি।